السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونصلي على رسوله الكريم أما بعد. সম্মানিত সুধী, আশা রাখছি আপনারা সবাই ভালো আছেন, সবাই সুস্থ আছেন। আল্লাহ তাআলা সবাইকে সুস্থ থাকার তৌফিক দান করুন, আমিন। আজকে আমি গজল গাবো না, আজকে আমি একটু আলোচনা করব। আলোচনার বিষয় হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতিকে কেন সৃষ্টি করেছেন, আল্লাহর উদ্দেশ্যই কি আমাদের সৃষ্টি করে। ইনশাল্লাহ আমরা জানার চেষ্টা করব। ভিডিও দেখতে দেখতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন, পাশে থাকা লাইক বাটনে চাপ দিন এবং আমাকে একটু ফলো করিয়েন। আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে বলেছেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি মানব এবং জিন জাতিকে সৃষ্টি করেছি শুধুই আমার ইবাদতের জন্য। আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত হচ্ছে সালাত কায়েম করা, রোজা রাখা, হজ করা, তারপর যাকাত দেওয়া, এগুলাই আল্লাহ তাআলার ইবাদত। আরও ছোট ছোট ইবাদতও আছে। আল্লাহ তাআলা মিরাজ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মিরাজে গেলেন, আল্লাহ তাআলা 50 ওয়াক্ত সালাত ফরজ করেছিলেন। 50 ওয়াক্ত। আর ভাই 50 ওয়াক্ত কত দূর? 5 ওয়াক্ত সালাতেই মানুষ আসে না, ঠিক না? 5 ওয়াক্ত সালাতেই মানুষ আসতে চায় না, সেই জায়গায় 50 ওয়াক্ত সালাত ফরজ করেছিলেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 5 করে কমাইছেন, মানে কমিয়ে দিয়েছেন, কমিয়ে 5 ওয়াক্ত সালাতেই এনেছেন। 5 ওয়াক্ত সালাত কি? ফজর, জোহর, আসর, মাগরিব, এশা, 5 ওয়াক্ত সালাত। আমরা 5 ওয়াক্ত সালাতের নামাজই পড়তে পারি না, সেই জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন 50 ওয়াক্ত সালাত নিয়ম করেছিলেন। আমরা সবাই একটু সালাতের দিকে মনোযোগী হই, সালাতের প্রতি একটু যত্নবান হই। সালাত হলো বেহেশতের চাবিকাঠি, জান্নাতের চাবিকাঠি। সালাত ছাড়া জান্নাতে ঢোকা যাবে না, সালাত ছাড়া জান্নাতে পা রাখা যাবে না, সালাত ছাড়া পুলসিরাত পার হওয়া যাবে না, সালাত ছাড়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুপারিশ পাওয়া যাবে না। অতএব সবাইকে একটি কথাই বলবো, সালাত কায়েম করবেন, সালাতের দিকে মনোযোগী হবেন। সালাত হলো জান্নাতের চাবিকাঠি, অতএব সালাতের প্রতি আমরা মনোযোগী হব। আমি যে কথাই ছিলাম, আল্লাহ তাআলা আমাদের সৃষ্টি করেছেন এবং জিন জাতিকে সৃষ্টি করেছেন তার ইবাদতের জন্য। ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি জিন এবং মানব জাতিকে সৃষ্টি করেছি শুধু আমার ইবাদতের জন্য। অতএব আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত আমরা করতে পারব। ইবাদত হতো দাসত্ব, গোলামি করা। আমরা কেবলমাত্রই আল্লাহ তাআলার দাসত্ব এবং গোলামি করব, অন্য কারণ নয়। অন্য কারোর যদি গোলামি করা হয় তাহলে আমরা কি হয়ে যাব? কাফের হয়ে যাব। শিরিক করা যাবে না। শিরিক খুব গুনাহের কাজ। শিরিকের গুনাহ কোনোদিন মাফ হবে না, সেটা ইস্তেগফার হোক বা তওবা, কোনোদিনই শিরিকের গুনাহ মাফ হয় না। শিরিক অনেক ধরনের হয়, অনেক শিরিক কিন্তু মুসলমানেরাও করে থাকে প্রতিনিয়ত। কীভাবে? তারা মাজারে যায় ভালো কথা, মাজারে সবাই যেতে পারে। তা ওলিদের একটা মাজার, যারা আল্লাহ তাআলার খুব ইবাদত করতেন, যেরকম শাহজালাল, শাহপরাণ, এরকম ব্যক্তিদের, ওলিদের তারা মাজারে যায়। তবে একটি বিষয় হচ্ছে, মাজারে যায় তারা সিজদা দেয়। যারা মাজারে যায় সিজদা দেয় তারা অবশ্যই কাফের,
তাদের ঈমান চলে যাচ্ছে। অতএব আমরা মাজারের সিজদা দেওয়া থেকে বিরত থাকবো ইনশাল্লাহ। তাহলে আমাদের জীবন খুব আপনার সুন্দর হবে, গঠনমূলক হবে। অতএব আমরা সালাতের দিকেও কিন্তু মনোযোগী হব। এই যে সামনে রোজা আসতেছে, অনেকে জিজ্ঞেস করে সালাতের মানে আপনার তারাবি সালাত, এশারের নামাজের পর যে তারাবি সালাত আদায় করা হয় রমজান মাসে, সেই রমজান মাসে তারাবি সালাত নিয়ে অনেকে ভেদাভেদ আছে। অনেকে বলে আপনার তারাবির নামাজ 8 রাকাত, অনেকে বলে 20 রাকাত, অনেকে বলে 42 রাকাত, কেউ বলে আবার 11 রাকাত, এরকম মানে ভিন্নতা আছে। তবে আমি তাদেরকে অনুরোধ করে বলছি, আপনারা হ্যাঁ তারাবির নামাজ 8 রাকাত হোক, 20 রাকাত হোক, 40 রাকাত হোক, তারাবির নামাজ কিন্তু 5 ঘন্টা। তারাবির নামাজ কয় ঘন্টা? 5 ঘন্টা। অতএব সালাত যতই হোক, যত রাকাতই হোক, আমরা 5 ঘন্টা সময় নিয়ে, যদি 2 রাকাতও হয় 5 ঘন্টার মধ্যে, তাও আমরা 2 রাকাতই পড়বো ইনশাআল্লাহ। 5 ঘন্টা মানে 5 ঘন্টা, যত রাকাত হোক, এটা আপনার ব্যাপার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন রমজান মাস, এটা সহিহ হাদিস, উনি 11 রাকাত নামাজ পড়তেন। তারাবি নয়, হ্যাঁ তারাবি হতে পারে। 8 রাকাত পড়তেন প্লাস আপনার বেতের নামাজ পড়তেন 3 রাকাত। এই 11 রাকাত ছিল তার উপর ফরজ। অতএব আমরা কোনো ফিতনার সৃষ্টি না করে, ঠেলাঠেলি না করে সালাত পড়ব খুব মনোযোগী হয়ে। কারণ রমজান মাস একটা নেকি করলে 70 নেকি সওয়াব আল্লাহ তাআলা আপনার ঈমান আমল নামা দিয়ে দেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তাহলে আমরা সবাই সালাতের দিকে মনোযোগ দিয়ে আমরা সালাত আদায় করবো। এই রমজান মাসটা আমরা গুনাহ মাফের খুব মূল্যবান একটি মাস, সালাত রাখার। অতএব আমরা সবাই সালাতের দিকে মনোযোগী হই। এই বলে আমার বক্তব্য আমি এখানে শেষ করছি। আমার ভিডিওকে একটি সাবস্ক্রাইব করবেন, চ্যানেলটা শেয়ার করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন ইনশাআল্লাহ। وآخر دعوانا أن الحمد لله. السلام عليكم ورحمة الله وبركاته.